প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা কিন্তু বিভিন্ন সময় মাস্কুলোস্কেলেটাল প্রবলেম নিয়ে কথা বলে থাকি। বিশেষ করে মাংসপেশির সমস্যা, জয়েন্টের প্রবলেম, লিগামেন্ট প্রবলেম, নার্ভের প্রবলেম, এই সমস্ত প্রবলেম নিয়ে আমরা কথা বলে থাকি। বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যথায় ভোগেন এবং সেই ব্যথার এভিডেন্স বেসড চিকিৎসা ব্যবস্থাটা কি সেগুলি নিয়ে আলাপ করে থাকি। আজকে আমরা কথা বলবো সেরকম একটি সমস্যা নিয়ে। সেটি হলো যে অনেক রোগী আছেন যারা বলেন যে আমাদের যে হিপ জয়েন্ট, সেই হিপ জয়েন্টের বাহিরের দিকে ব্যথা, এবং ব্যথা কোনো সময় দেখা যায় যে হিপ জয়েন্ট থেকে আপনার থাইয়ের বাহিরের দিকে দিয়ে হাঁটু পর্যন্ত নেমে যায়। তো এই ধরনের সমস্যা বা উপসর্গ বিভিন্ন রোগের কারণে কিন্তু দর্শক হতে পারে। এটা আপনার লাম্বার রেডিকুলোপ্যাথি থেকে হতে পারে, অনেক সময় গ্রেটার টর্কেন্ডার পেইন সিনড্রোম থেকে হতে পারে, আবার কোনো সময় দেখা যায় যে হিপ ফ্লেক্সর স্টেন থাকলে হতে পারে, এবং টিএফএল মানে টেনসর ফাশালেটা মাসল যদি ডিসফাংশন হয়ে যায় সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে। তো আজকে আমরা কথা বলবো যে টেনসর ফাশালেটা মাসল ডিসফাংশনের কারণে যে ব্যথাটা হয়, এই ব্যথাটা কেন হয়, বিশেষ করে হিপ জয়েন্টের বাহির থেকে শুরু করে আপনার থাইয়ের বাহির দিক থেকে একদম হাঁটু পর্যন্ত অনেক সময় ব্যথাটা, বিশেষ করে যখন হাঁটতে যায় বা সিঁড়ি বেয়ে ওঠানামা করতে যায় বা দৌড়াতে যায় তখন ব্যথাটা বেড়ে যায়। এই যে টেনসর ফাশালেটা মাসল ডিসফাংশন এই বিষয়টি, সেটি একটু আমাদের জানা দরকার। এই টেনসর ফাশালেটা মাসল ডিসফাংশন মানে হচ্ছে যে এই মাংসপেশিটাতে আপনার ওভার অ্যাক্টিভ হয়ে যখন টাইট হয়ে যায় তখন এটাকে টেনসর ফাশালেটা মাসল ডিসফাংশন বলা হয়। এই মাংসপেশিটি সাধারণত আমাদের যে হিপের যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আছে সেখান থেকে শুরু হয়ে আমাদের থাইয়ের ল্যাটারাল দিক থেকে বাহিরের দিক থেকে একটি ব্যান্ড আছে, ইলিওটিবিয়াল ব্যান্ড, সেই ব্যান্ডের সাথে সংযুক্ত হয় ছোট একটি মাসল। এই মাংসপেশির মেইন কাজ হচ্ছে হিপকে অ্যাবডাকশন করা, ইন্টারনাল রোটেশনে সাহায্য করা এবং অনেক সময় হিপ ফ্লেকশনেও সাহায্য করে থাকে। যখন এই মাংসপেশিতে ডিসফাংশন হয় তখন এই ধরনের উপসর্গ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের উপসর্গ যাদের আছে বা ব্যথা যাদের আছে তাদের ক্ষেত্রে কি শুধু ব্যথানাশক ওষুধ খেলেই এই রোগ ভালো হয়ে যাবে? দর্শক, না। কারণ হচ্ছে ব্যথানাশক ওষুধ মূলত প্রদাহ কমায়, মূলত পেইনের সিগন্যাল কমায়, কিন্তু ডিসফাংশন কারেকশন করে না। যে মূল কারণ, সেই কারণটাকে সংশোধনী করে না। আমাদের যে টেনসর ফাশালেটা মাসলের ডিসফাংশন সেটাকে কারেকশন না করার কারণে ব্যথাটা সহজে কমতে চায় না, বা কমলেও ব্যথানাশক ওষুধ খাওয়া বন্ধ করলে আবার শুরু হয়ে যায়। তাহলে এর চিকিৎসা ব্যবস্থাটা কি? বিভিন্ন গবেষণা বলে এই টেনসর ফাশালেটা মাসল ডিসফাংশনের কারণে 20 থেকে 30 বার এই ধরনের উপসর্গ, অর্থাৎ আমাদের থাইয়ের বাহিরের অংশে ব্যথা, হিপের বাহিরের অংশে ব্যথা, 20 থেকে 30 বার কারণ হচ্ছে এই টেনসর ফাশালেটা মাসল ডিসফাংশন। এই ক্ষেত্রে আমাদের যেটা করানো দরকার সেটা হলো, গবেষণা যেটা বলে, আমাদের এই ধরনের রোগীকে প্রথমত অ্যাক্টিভিটি মোটিফাই করতে হবে। অর্থাৎ আমরা যারা দীর্ঘ সময় বসে কাজ করি বা ক্রস লেগ পজিশনে কাজ করি সেগুলিকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং পাশাপাশি যেটা করা দরকার, আমাদের এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সিটিং পোস্চারটা কারেকশন করতে হবে, এবং আমরা যেখানে বসে কাজ করি চেয়ার টেবিল সেগুলির আর্গোনমিক ঠিক আছে কিনা সেটা আমাদের করতে হবে। আমরা এই কাজগুলি যদি আমরা সঠিকভাবে করতে পারি, এবং এর সাথে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমাদের ফিজিওথেরাপি করানো, বিশেষ করে এক্সারসাইজ থেরাপি এই ধরনের রোগীর ক্ষেত্রে সাংঘাতিক ইফেক্টিভলি কাজ করে। যেমন আমরা আগেই বলেছি যে আমাদের যে ডিসফাংশনটি হয় সেটি দেখা যায় যে আমাদের যদি গ্লুটিয়াল মাসল যদি আপনার উইক থাকে, অথবা পেলভিক ফ্লোর মাসল যদি, পেলভিক ফ্লোর কন্ট্রোল যদি উইক থাকে, তাহলে কিন্তু আমাদের এই টেনসর ফাশালেটা ওভার অ্যাক্টিভ হয় এই হিপের ফাংশনগুলি করার জন্য। সুতরাং আমাদের এই ক্ষেত্রে গ্লুটিয়াল মাসলগুলিকে আমাদের স্ট্রেংথেনিং করতে হবে এবং পেলভিক কন্ট্রোলটাকে বাড়াতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে মোটর কন্ট্রোলটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে, এবং টেনসর ফাশালেটা মাসলটাকে আমাদের স্ট্রেচিং করতে হবে। এবং কোনো সময় দেখা যায় ট্রিগার পয়েন্টটা কমানোর জন্য আমাদের মায়োফেশিয়াল রিলিজ বা সফট টিস্যু মোবিলাইজেশনের প্রয়োজন হতে পারে। এবং আমরা যদি প্রপারলি ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারি তাহলে কিন্তু এই ধরনের ব্যথা সহজেই নির্মূল করা সম্ভব। এখন কথা হচ্ছে যে আপনি কোথায় থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন? অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। কারণটি হচ্ছে যে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক সে আপনার সমস্যাটা অ্যাসেসমেন্ট করে, প্রবলেম আইডেন্টিফাই করে তিনি সেই অনুসারে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসাটা প্রদান করবে। আপনি যদি যত্রতত্র ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে কিন্তু প্রপার চিকিৎসা নাও পেতে পারে। সুতরাং আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, বিশেষ করে হাঁটতে গেলে ব্যথা হয়, সিঁড়ি বেয়ে ওঠানামা করলে ব্যথা হয়, অথবা দৌড়াদৌড়ি করতে গেলে আপনার
থাইয়ের বা বাহিরের অংশে ব্যথা অনুভব করেন, তারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারে। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।